বন্ধুরা, আমার এই ভিডিও থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো আজকে ভিডিওটা কীরকম হতে চলেছে, কোথায় যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু তোমরা হয়তো বুঝে গেছো। তো যাই হোক, চলো আমি এসে এখানে ফটো তোলার জন্য বসে পড়েছি। আর তোমরা তো জানোই আমি যেহেতু ফটো আপলোড করেছি তোমরা জানবেই। তো আসলে 3 তারিখে বাবুর 5 মাস হয়ে গেছে, সেজন্য আর কি খুব সুন্দরভাবে তোলার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের হাতে একদম টাইম ছিল না। মানে খুব তাড়াতাড়ি সিম্পলের মধ্যে ছেড়ে দিয়েছি আর খুব তাড়াতাড়ি ফটো তুলেছি। আর আসলে অনেক দূর যেতে হবে, তো অনেক তাড়াতাড়ি বেরোইছিলাম। আর যেহেতু আজকে বাড়ি চলে আসবো, আর বাচ্চাদের যে ফটো তোলা কি পরিমাণে ঝামেলা ভাই, যে তুলে সে জানে, প্রচুর ঝামেলা। তো এখানে দেখো আমি যেতে যেতে গাড়িতে বসে যাচ্ছিলাম, মানে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর যেতে তার মানে একটু শরীর খারাপ করছিল, আমি জানলা ছাড়া একদমই বসতে পারি না। দেন কাঁচ লাগিয়ে দেয়, এসিটা চালিয়ে দেয়, তখন আবার ঠিক হয়ে যায়। তো যখন শরীর খারাপ করছিল একটা কেক নিয়েছিলাম, তো কেকটা খেতে খেতে চলে যাচ্ছিলাম আর কি। তো কেকটা খেয়ে একটু শরীরটা ঠিক হয়, কারণ আমি সকালবেলায় কিছু খেয়েছিলাম না, একটা মাত্র আম খেয়েছিলাম। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো কতটা পথ চলে এসেছি, মানে ঘাট পার হচ্ছি, মানে নানি বাড়ি চলে এসেছি ধরো। তো এই দিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি রাস্তা দিয়ে। আব্বু একটা থামস আপ নিয়েছিল, তো সেটাই রাস্তায় খাচ্ছিলাম আর কি, যখন গরম লাগছিল। তারপরে আমরা এই যে দেখো পৌঁছে গেছি, এসে জুস খেয়ে নিচ্ছিলাম ম্যাঙ্গো, তো ওটাই খেয়ে নিচ্ছিলাম। আর বাবু সবার কোলে কোলে আর কি ঘুরে বেড়াচ্ছিলো। এখানে বাবুকে দেখাতে পারিনি, কারণ বাবু ওখানে গেলে আল্লাহ আমার এত নানি নানা সবার কোলে কোলে, সবাই ওকে ভীষণ ভালোবাসে সবাই। তো যাই হোক, চলো এখানে আমরা একটু ছাদে গিয়েছিলাম। যে পরিমাণে রোদ ভাই, ভাবলাম কিছু ভিডিও করব সেজন্যে, কিন্তু এত রোদ ছিল যে আর করতে পারিনি। তাই এবার নিচে চলে আসি। তো এখানে ফল টল খেয়ে নিচ্ছিলাম। আমি খাওয়ার প্রতি অতটা আমার থাকে না। যাই হোক, চলো তারপরে 3-4 ঘন্টা পর ভাত খাচ্ছিলাম। আসলে সব নানাদের বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, আর এই গরমে না খেতেও ইচ্ছে করছে না। তো এখানে অনেক রকম ছিল, মাছ মাংস অনেক রকমের, সব কিছু দিয়ে একটু একটু করে খেয়ে নিচ্ছিলাম। একটু একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অন্য সময় তো আমি আরোই ভিডিও পাই না করতে আর কি, লজ্জা লাগে ভীষণ। তো যাই হোক, চলো যখনই ফাঁকা পাই না আমি তখনই ভিডিও করে নিই। তো এটাই হচ্ছে কাহিনী আমার ভিডিও করার। তো এখানে খাওয়া দাওয়া করে আবার একটু ছাদে গিয়েছিলাম, মেঘলা হয়েছিল ওয়েদারটা, কিন্তু তখনও ভালো হয়নি ভিডিও, তাই আর করিনি। মানে আমি করার জন্য গিয়েছিলাম না, আমার দিদির, তো হয়নি। আর আমাদের এই নানিদের ওখানে না একটু হালকা বৃষ্টি হয়েছে, একটু হালকা ঝড় হয়েছে, কিন্তু আমাদের হরিহরপাড়ায় প্রচুর বৃষ্টি ঝড় হয়েছে। তো আমরা এইদিকে দেখো বৃষ্টি মানে আবহাওয়াটা একটু চেঞ্জ হওয়ার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ি যাওয়ার জন্য। তো এখানে সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি সবাই মিলে। তা হ্যাঁ, আজকে আমরা কে কে গিয়েছিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি, মা, আবু, আমরা দুই বোন, আমার ভাই ছিল, আর তোমাদের ভাইয়া ছিল। তো আব্বু ড্রাইভ করে এসেছে, মানে যাওয়ার সময় আব্বু ড্রাইভ করেছে, আসার সময় কিন্তু ওরা সবাই চালাতে জানে গাড়ি। তো এখানে এই যে ফতেপুরের সেই নানির বাড়ি চলে এসেছি, মার ফুপুর বাড়ি। তো ওনার বাড়িতেও একটু উঠলাম। আর যেহেতু আগুড়ি আব্বুর সঙ্গে যখনই নানি বাড়ি যেতাম, না দেখা করে কারোর সঙ্গে যেত না, এবারও দেখো চলে এসেছি। তো ওনারা একদম ছাড়লো না না খেয়ে, সেই জন্য দেখো এখানে কিছু খায় বা না খায়, চাটা আমি খাবো সেই জন্য চাটা খেতে বসে পড়েছি। আর এখানে না জালসা হচ্ছিল ফতেপুরে, মানে আজকে জালসাটা হচ্ছিল, দেখলাম খুব ভালোই মানুষ ছিল, ভিড় ছিল, যেহেতু জালসা ভিড় তো থাকবে। আর এই সময় কে জালসা দেয় জানি না, কিন্তু এখানে আমি দেখলাম প্রথমবার। তো তারপরে আমরা দেখো বেরিয়ে পড়েছি ফতেপুরে। ঘাট পার হওয়ার সময় দেখি এখানে অনেক ফটোশ্যুট হচ্ছিল, হলুদের হতে পারে মেবি, কারণ সবার হলুদ শাড়ি ছিল, খুব ভালো লাগছিল। যাই হোক, চলো আস্তে আস্তে আমরা হরিহরপাড়া বাজার চলে এসেছি। আর এই যে মেলা, যেটা আমার একদম ভালো লাগে না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, বাই।